আরএসপি নেতা মোহাম্মদ সাফিউল্লাহর কাছে যাচ্ছি। আপনার কাছ থেকে জানতে চাইব যে যেটা আপনি শুনছেন বা যা চোখের সামনে দেখছেন, দুটো কি কোথাও গিয়ে এক করা যাচ্ছে? বাদলবাবু বলছিলেন এবং বিষয়টাকে একদম আইনগত দিক থেকে শামীমদা ক্লিয়ার করে দিলেন। আমি বাদলবাবুকে একটা প্রশ্ন করব। 2009 সাল 7ই ফেব্রুয়ারি, তখন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস অর্থাৎ চোরেদের সরকার তখন হয়নি। সেই সময় রানী রাসমণিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তৎকালীন শাসক দলের তৎকালীন নেত্রী, বিরোধী নেত্রী হিসাবে, আরে বাবা থামুন না আপনি, একটু থামুন একটু থামুন, একটু থামুন, কথাটা শুনুন, আপনাদের কথাই বলছি যে আপনার নেত্রী 2009 সালের 7ই ফেব্রুয়ারি রানী রাসমণিতে দাঁড়িয়ে এ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সেই সময় ডিএর জন্য কি বলেছিলেন সেটা একটু মনে করে দেখুন। আর আজকে দাঁড়িয়ে আপনার নেত্রী কেন বিচারিতা করছে? কোন স্পর্ধায় বলে যে ডিএ কে তাকে ভালোবাসার দান? কোন স্পর্ধায় বলে রাজ্যের সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার দিয়ে? আপনি কে বলার এটা? আপনি তৃণমূল কংগ্রেসের হয়ে সওয়াল করুন, কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা কলকাতা আপনার জানা আছে ভালোবাসার দান করছে, অবস্থান করছে, তাদের ডিএর হকের চাকরি হকের দাবি তারা আদায় করে নেবে। তার জন্য আপনার কাছ থেকে আইন তাদেরকে জানতে হবে না, আপনার কাছ থেকে আইনি ব্যাখ্যা তাদের দরকার নেই। আপনার নেত্রী কত বড় চোর, আপনার দলের নেতারা তারা কি করছে সেটা অধিকার। মানুষের 5 সেকেন্ড, মানুষের দাবি মানুষ আন্দোলন করতে পারে, বিয়ে নিয়ে আন্দোলন করতে পারে, যে কোনো মানুষ রাজ্য সরকারের কাছে তার দাবির কথা জানাতেই পারে। আপনি বলছেন আন্দোলন করতে পারে, আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার। আবার যারা ধর্মঘট করেছিল, আমি ফিরদৌস বাবু একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, যারা ধর্মঘট করেছিলেন 10ই মার্চ তাদেরকে শোকজ নোটিশও দেওয়া হয়েছে, চিঠি দিয়ে বলতে হবে যে কেন তারা আসেননি এবং যা যা বলা হয়েছিল আমরা জানি শর্তগুলো কি। তার জন্য যৌথ মঞ্চের তরফ থেকে চন্দন দ্বারা তারা বলছেন যে উত্তরও দিচ্ছেন। যাই হোক, আমি চাকরির বিষয়টাতেও এবার আসি। আমরা আজকের প্যানেলে দুটো বিষয়কে সামনে রেখেছি। একটা হলো ডিএর জন্য লাগাতার চলছে ধর্ণা, লাগাতার অবস্থান চলছে, আর অন্যদিকে সেই চাকরি চুরি গিয়েছে বলে যারা রাস্তায় 750 দিনের কাছাকাছি বসে আছেন তাদেরকে গতকাল একটা খুব সুন্দর উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যখন তিনি একটা প্রশ্ন করেছিলেন যে কারোর চাকরি খাওয়া কেন হচ্ছে, কারোর চাকরি প্লিজ খাবেন না, চাকরি চলে গেলে কি হবে? কাদের কথা বলছেন? যারা বেনিয়ম করে চাকরি পেয়েছে, যারা বেআইনিভাবে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, বলা ভালো যারা চাকরি চুরি করেছে। যারা চাকরি পেলেন তাদের চাকরি বাতিলে কেন মত কাঁদছে মুখ্যমন্ত্রীর? দিনের পর দিন ধর্মতলায় যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা বসে রয়েছেন তাদের জন্য কেন মন ব্যাকুল হয় না মুখ্যমন্ত্রীর? মুখ্যমন্ত্রীর বক্তব্যের জেরে এই সব প্রশ্ন এখন উঠছে দিকে দিকে। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখুন। আমি তো বলছি, আমি যদি কোনো অন্যায় করি, আপনারা আমার গালে যদি দুটো চড় মারেন আমি কিচ্ছু মনে করব না, যদি আমি দেখি ইয়েস আমি গিলটি। আমি জীবনে জেনে শুনে কোনো অন্যায় কারো করিনি। ইভেন আমরা ক্ষমতায় আসার পর আমি একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, তাহলে তোমরা কেন খাচ্ছ? দেবার ক্ষমতা নেই, কারবার ক্ষমতা আছে। আর এখন রোজ কথায় কথায় 3000 চাকরি বাদ, 4000 চাকরি বাদ। কেউ যদি নিচে তলায় অন্যায়ও করে থাকে, আমাদের এখানে গণতান্ত্রিক দল, তারা নিচে বসে যদি কেউ অন্যায় করে, আমার লোকও অন্যায় করে, আমি ন্যায় পথে থাকবো, আমি অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এটা আমার চিরকালের স্বভাব। কিন্তু আমি একটু ভেবে দেখতে বলবো, কালকেও 2জন সুইসাইড করেছে, হঠাৎ করে চাকরিটা চলে গেলে সে খাবে কি? হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হচ্ছে ভুয়োদের, সেই পরিসংখ্যানের দিকে একবার নজর দেব আমরা। 21শে সেপ্টেম্বর 2022 গ্রুপ সি-তে 350
কথা সামনে এসেছে, কিন্তু মুখ্যমন্ত্রী যখন বলছেন গতকাল সেই জায়গাটা, সেই পার্টটা আরো একবার বলবো আমরা, যেখানে তিনি একদম কোট আনকোট বলছেন, আমি যখন ক্ষমতায় এসেছিলাম সেই সময় সিপিএম এর কোনো ক্যাডারের চাকরি খাইনি, তাহলে তোমরা কেন খাচ্ছ? সরাসরি প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রী। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে হাইকোর্টের তরফ থেকে, হাইকোর্টের নির্দেশে। এই যে আমরা এতগুলো কথা বলছি, যেখানে বলা হচ্ছে যে এত এত মানুষের চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট, আদালত, তাহলে এই সিদ্ধান্তটা সেটাকেই কি কোথাও গিয়ে বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী?